এই যে জানুয়ারি মাস আসছে, ও টুনির মা তোমার টুনি খেচাখেচি করছে, ওই টুনি মা তোমার টুনি, কি রে ভাই টুনি টুনি করছে কেন? কেসটা কি? টুনিটা কে? হু ইজ টুনি? নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ঘরের ছেলেরা বলে, মেয়েরা বলে, দেখ আমার বাহার। পয়লা জানুয়ারি, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর গাড়ি ভাড়া করে ডিজে বাজিয়ে ঢিক ঢাক ঢিক ঢাক ঢিক ঢাক ড্যান্স দিচ্ছে গাড়ির উপরে। ওরে বাপ রে বাপ, ফিস্ট করতে যাচ্ছে মুসলমানের ছেলে, আছে না নাই? জোরে বলেন। কত ছেলে যে এইভাবে মরে যায়, হ্যাঁ, বেহুশ, জ্ঞান নাই, নেশা করে, আছে না নাই? ছি 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 ছি। মুসলমান, এটা তোমার ইসলাম শেখায় না। শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন তোমাকে ইসলাম দিয়েছে। তুমি শৃঙ্খলার বাইরে চলতে পারো না, সিস্টেমের বাইরে চলতে পারো না, ট্র্যাকের বাইরে চলতে পারো না। এই পয়লা জানুয়ারি সেলিব্রেশন তোমার ইসলামে নাই। সারা বছরই আমরা সেলিব্রেট করতে পারি, সারা বছরই আমরা আনন্দ করতে পারি। নিশ্চয় ইসলাম মেনে আনন্দ, নামাজ, রোজা, হজ, যাকাত মেনে আনন্দ। আনন্দের মাঝখানে কোন রকম অইসলামিক কাজ নাই। আনন্দের মাঝখানে কখনো হারাম জিনিস ঢুকবে না। মদ হারাম, তারি হাওয়া হারাম, জেনা ব্যভিচার হারাম, হ্যাঁ, অশ্লীল ভাবে নাচ গান করা হারাম, এগুলো হারাম। অশ্লীল ভাবে জীবন যাপন। ও টুনির মা তোমার টুনি খেচাখেচি করছে, ওই টুনি মা তোমার টুনি, কি রে ভাই টুনি টুনি করছে কেন? কেসটা কি? টুনিটা কে? হু ইজ টুনি? নাচ গানের মানে, নাচের মতলব, নাচের ব্যাখ্যা, নাচ এখান থেকে কিছু শিক্ষা কিচ্ছু নাই। লড়কি চোখ মারলো, লড়কি আঁখ মারলো, কি রে ভাই আঁখ মারলো, চোখ মারলো, ব্যাপারটা কি? কোনো মানে নাই, কোনো মতলব নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো উপকার নাই, কোনো জ্ঞান নাই। কি যে আনন্দ পায় আমার মাথায় ঢোকে না। মুসলমানের ছেলে নবীর দুটো নাচ শোনো, কাজ হবে, শিক্ষা পাবে, জ্ঞান আছে, কিছু ভাবনা পাবে, জীবনটা পাল্টাবে, ভালো মানুষ হতে পারবে, অনেস্ট হতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তাহলে আপনাকে আমাকে দয়ার নবীর শিষ্য হতে হবে। 1450 বছর আগে নবী আমার যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত। নবী আমার যে ব্যবহারটা করেছেন, নবী আমার যে চরিত্রটা দেখিয়েছেন, পৃথিবীর মানুষ মুগ্ধ হয়েছে। দয়ার নবীর শিষ্য তারা হয়ে গিয়েছে, নবীকে ভালোবেসে নবীর শিষ্য হয়েছে। আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছিল। নবী ওয়াজ করছেন বাইরে, এরকম আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া আব্বাজান, আপনি এদিকে ওয়াজ করছেন, বক্তব্য রাখছেন, আর ওদিকে আম্মা বাড়িতে কাঁদছে, মা বাড়িতে কান্নাকাটি করছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কান্নাকাটি করছেন। হে তরুণ যুবকেরা, স্ত্রীর প্রতি কতটা শ্রদ্ধাশীল, স্ত্রীর প্রতি কতটা দায়িত্বশীল, স্ত্রীর প্রতি কতটা যত্নশীল। হে তরুণ যুবকেরা, নবী আমার দেখিয়ে দিয়েছেন। এরকম গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধ করে নবী আমার বললেন, আমি বাড়িতে যাচ্ছি, আমার স্ত্রীর একটু কোনো সমস্যা হয়েছে, ওয়াজ বক্তব্য এখানে বন্ধ। নবী আমার বললেন, যাও বাবা, যে যার বাড়িতে ফিরে যাও, আমি আমার বাড়িতে একটু যাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জরুরি আলোচনা বন্ধ করলেন, নিজের বাড়িতে গিয়ে স্ত্রীর সামনে হাজির হলেন। আমরা বলি স্ত্রীর পায়ের তলায় জান্নাত, স্বামীর পায়ের তলায় জান্নাত। অনেক স্বামীরা খুব ফুলে ফেপে ব্যাং হয়ে যায়, ওই বাপ, আমাদের কত বড় বিরাট ক্ষমতা, আমাদের পায়ের তলায় আমাদের বউয়েদের জান্নাত, ওই সর্বনাশ।
হুজুরা শুধু এই কথাটা বলে, আর আরেকটা কথা বলেনি, যারা শুনে রেখে দেন, স্বামীরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তার স্ত্রী সার্টিফিকেট দেয়। স্ত্রীর ক্লিন চিট সার্টিফিকেট ছাড়া কোন স্বামী জান্নাতে যেতে পারবে না। এই জন্য বলি, ইসলামে কাউকে ছোট করা হয়নি, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা বজায় রাখতে হবে। দুই পক্ষকে চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন সংসারে কখনো অশান্তি হবে না। বৌমাদেরকে বলবো, শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা মনে করতে হবে, বাম্মায়ের থেকেও বেশি ভালোবাসতে হবে। আর শ্বশুর শাশুড়িকে বলবো, মেয়ে যদি কোনো ভুল করে নিশ্চয় তাকে ক্ষমা করেন, তা আপনার বৌমাকে নিজের মেয়ে মনে করুন, কোনো কিছু ভুল করলে ক্ষমা করুন। এইভাবে বৌমাকে নিজের আপন করে নিন, সংসারটা সোনার টুকরা হয়ে যাবে, জান্নাতের বাগান, জান্নাতের টুকরা হয়ে যাবে। আজকে বেশিরভাগ সংসারে অশান্তি কেন? এই জন্য ইগোর লড়াই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী জরুরি ওয়াজ বন্ধ করলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নবী আমার স্ত্রীকে বললেন, হে আমার বিবি খাদিজা, কান্না বন্ধ করো, বলো তোমার কি কষ্ট, কি দুঃখ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীর দুঃখ কষ্ট দূর করব। আমি নবী বাইরে ওয়াজ করব, আমার স্ত্রী বাড়িতে কান্নাকাটি করবেন, এটা কখনো আমার আদর্শ নয়, এটা কখনো হতে পারে না। আমি আওয়াজ বন্ধ করে দিয়েছি, বাড়িতে এসেছি আমার স্ত্রীর চোখের পানিটা মুছিয়ে দিতে। বলো হে আমার খাদিজা, আমি কিভাবে তোমার দুঃখ দূর করতে পারি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, ও আমার প্রিয়তম স্বামী, ও আমার নবী, আখেরি জামানার পয়গম্বর, আমার কান্নার কারণ অন্য কিছু নয়, অন্য কোন দুঃখে আমি কাঁদছি না। আমার একটা কথা মনে পড়েছে, জাহান্নামের কথা, জাহান্নামের শাস্তির কথা মনে পড়েছে। ওই জাহান্নামের শাস্তির কথা ভেবে আমি খাদিজা কেঁদে জারে জার হচ্ছি। নবীর স্ত্রী জাহান্নামের চিন্তায় কাঁদছে, আর আমাদের ঘরের বউয়েরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান শোনো। এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জাহান্নামের শাস্তির কথা মনে পড়েছে। আমি এই পৃথিবীতে যে কাজ করেছি তার দ্বারাই যদি জাহান্নাম হয়ে যায়, যদি জাহান্নাম পাই, জাহান্নামের শাস্তির কথা আমার মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তিনটে শর্ত আছে। আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। আমার তিনটে শর্ত আছে আপনার কাছে, যদি আমার তিনটে শর্ত আপনি মেনে নেন, আমি বিবি খাদিজা কান্না থামিয়ে দেব। জোরে হবে না? আরে জোরে হবে না? নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মানে মতলব আছে না নাই? টুনির মায়ের মতো নাই তো? হ্যাঁ, মানে মতলব আছে তো? নবীর নাত পড়বেন, মানে মতলব পাবেন, মনটা ঠান্ডা হবে, আবেগ প্রেম ভালোবাসা জাগবে। আরো শের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। জোরে হবে না? জোরে হবে না? ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বললেন বান্দারে আমি তোমাকে পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু হজ যাকাত নয়। হে তরুণ যুবকেরা, ইবাদত মানে হলো আপনি নবীর তরিকা, নবী যা শিখিয়েছেন, যেভাবে বলেছেন কাজগুলো করতে, সেইভাবে করার নাম হলো ইবাদত। ছোটদের স্নেহ করবেন, ইবাদতের সওয়াব পাবেন। বড়দের সম্মান করবেন, ইবাদতের সওয়াব পাবেন। পিতামাতার সেবা করবেন, ইবাদতের সওয়াব পাবেন। শুধু পিতামাতার চেহারার দিকে শ্রদ্ধার নজরে যদি একবার তাকান, শ্রদ্ধার দৃষ্টিতে যদি একবার তাকান, এটা হলো আমার পিতা, এটা আমার মাতা। নবী বলেন ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াবটা আপনার নামাজ আমলের খাতায় লিপিবদ্ধ হবে। বুঝতে পারছেন? সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান পিতামাতার চেহারার দিকে, মুখমণ্ডলের দিকে যদি শ্রদ্ধার নজরে 100 বার তাকায়, একবার মাথা তুলে দেখলো, মাথা নিচু করে নিল, আবার দেখলো, আবার নিচু করলো, আল্লাহর নবী বলছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ধনভাণ্ডারে আমলের কোনো কমি নাই। আমার আল্লাহ ওই সন্তানের নামাজের খাতায়, ইবাদতের খাতায় 100টা কবুল করা নফল হজের সওয়াব দেবেন। এই জন্যই তো আপনারা এখনো বৃদ্ধাশ্রমে যান না। যদি এই ওয়াজগুলো না থাকতো, নবী যদি না বলতেন, আমরা যদি না করতাম, আপনাদের ঘরের ছেলেরা বলতো বাপের বয়স হয়েছে, এবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, চ আব্বা তুমি ট্রিটমেন্ট করতে নিয়ে যাও, আব্বা চলো। ডাক্তারখানায় যাওয়ার নাম করে বৃদ্ধাশ্রমে ভরে দিয়ে বলে বাপকে বলবে ছেলেরা চলে গেছে। মাঝে মাঝে দেখেন না, রেল লাইনে বাম্মা পড়ে আছে, স্টেশনে পড়ে আছে, ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে ছেলেদের বাম্মাকে শুইয়ে দিয়ে ছেলে বলছে আসছি বলে হাওয়া, আর কোনো খবর নাই। আবার স্টেশনের ওই সব চেকার টেকাররা যারা অফিসার আছে, তারা আবার ধরে ধরে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, আছে না নাই? এখন আমাদের ঘরের বাপেরা যায়নি, তার কারণ হলো আল্লাহর কোরআনের জন্য, নবীর হাদিসের জন্য। আর আমাদের মতো মৌলবীরা বলে, এই জন্য আপনারা শোনেন, পিতামাতার সঙ্গে শ্রদ্ধা দেখানো, পিতামাতার সেবা করা, পিতামাতার অসুস্থ হলে ট্রিটমেন্ট করা, পিতামাতার দুঃখ যন্ত্রণা দূর করা, এটাও হলো ইবাদত। করে বলুন সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়া ইবাদত নয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, পাথর পড়ে আছে, আপনি দেখতে পেলেন, আপনার হয়তো চোখে পড়লো, আপনি হয়তো ভাবলেন আমার তো লাগেনি, ও পরে যে আসবে তার লাগবে, বুঝে নেবে ঠেলা। না, আপনি যদি ইমানদার হন, নবী বলছেন আপনি ওই পাথরটা, ওই কাঁচ ভাঙাটা, ওই পেরেকটা সরিয়ে দেন, এর নাম ইবাদত। বুঝতে পারছেন ইসলাম কাকে বলে? হ্যাঁ, ওয়াসিম সরকার তো বোঝে না, পড়ে না, জানে না, এগুলো বলবে। একটা যুদ্ধের আয়াত পেয়েছে, খুঁজে খাজে বের করেছে, সেটাকে নিয়ে বাজার গরম করছে। 27 জন শয়তান নাকি কোরআন লিখেছে। ছি 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 ছি। তবে অসম সরকারকে আমি ধন্যবাদ দেব, সে যা কোরআন নিয়ে হইচই করেছে, এখন সবাই কিন্তু কোরআনের প্রতি একটা ইন্টারেস্ট জন্মে গেছে। কোরআনে কি লেখা আছে বুঝতে হবে, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আর এখন কোরআন তো সহজেই পাবেন, খালি একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন, ব্যাস পড়ুন। আমরা যেটা পারিনি সেটা ওয়াসিম সরকার করে দিয়েছে। আমরা লোককে বলছি পড়ো পড়ো পড়ো, পড়তে চায় না।
অসীম সরকার এমন বললো, এবার পড়ার ঝোঁক উঠে গেল। কথা ঠিক না ভুল? এই জন্য আমি অসীম সরকারকে থ্যাংক ইউ দেব, ধন্যবাদ দেব। কিন্তু যে গালাগালি গুলো করেছে তার জন্য তাকে ক্ষমা চাইতে বলবো। 27 জন শয়তান কোরআন লিখেছে, কোথায় লেখা আছে? অথেন্টিক প্রমাণ দিতে হবে। যোগ্য যোগ্য ব্যক্তিদের সামনে প্রমাণ করো, আর আমিও প্রমাণ করব। চ্যালেঞ্জ করছি, তুমি যদি প্রমাণ করে দিতে পারো 27 জন শয়তান কোরআন লিখেছে, আমি তোমার শর্ত মেনে নেব, না হলে তুমি আমার শর্ত মানো। সে বলেছে বদরের যুদ্ধে নাকি কোরআন পুড়ে শেষ হয়ে গেছে, তারপরে 27 জন শয়তান পরে কোরআন লিখেছে। বদরের যুদ্ধে কোরআন পুড়ে শেষ হয়ে গেছে, তুমি প্রমাণ করো। কি হ্যাট্টি নাকি হ্যাট্টি, ঐতিহাসিক হ্যাট্টি নাকি বলছে বইয়েতে লেখা আছে, আসলে হ্যাট্টি নয়, তার নাম হলো একে হিট্টি। হিট্টিটাও বলতে পারছে না, হ্যাট্টি। পড়াশোনার দৌড় কতটুকু সেটুকু বুঝতে পেরেছি। একে হিট্টি কি বলেছে, তুমি কি বুঝেছো? বদরের যুদ্ধ হয়েছে কবে? 624 খ্রিস্টাব্দে, 624 খ্রিস্টাব্দে। তারপরও বহুদিন, 8 বছর ধরে কোরআন একটু একটু করে অবস্থার পরিপ্রেক্ষিতে আসছে। শেষ কোরআন যেটা এসেছিল সেটা হলো বিদায় হজের সময় আরাফার ময়দান। মক্কার জমিনে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। হাজী সাহেবরা জিজ্ঞাসা করুন, ওরা জানে। ওই আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। ওই পাহাড়ে আমি উঠেছি। ওই পাহাড়ে আল্লাহর নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণটা দিয়েছিলেন, শেষ লেকচার দিয়েছিলেন 1,20,000 মানুষের সামনে। 1,20,000 ভক্ত শিষ্যদের সামনে শেষ লেকচারটা দিয়েছিলেন। সেই সময়তেও আয়াত নাজিল হচ্ছে, প্রফেটের কাছে কোরআনের বাণী আসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো কোরআন যদি 622 এ পুরে 624 খ্রিস্টাব্দে পুরে শেষ হয়ে গেল বদরের যুদ্ধের সময়, তাহলে 632 খ্রিস্টাব্দে শেষ আয়াত আবার কি করে এলো? অটোমেটিক তো তুমি এখানেই মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছ, প্রমাণ করতে পারবে না। তুমি কোরআনের ওই আয়াতটা শুধু খুঁজে পেলে, তার আগের আয়াত পরের আয়াতগুলো বললে না। এটা একটা যুদ্ধের ঘটনা, এটা একটা চুক্তিবদ্ধ, চুক্তি ভঙ্গ করলে তার শাস্তির কথা। মক্কার কুরাইশদের সঙ্গে প্রফেটের চুক্তি হয়েছিল। মক্কার কুরাইশদের সঙ্গে প্রফেটের বিশ্বাসের ডিবেট, বিশ্বাসের বিতর্ক। প্রফেট যে বিশ্বাস নিয়ে চলেন, মক্কার কুরাইশরা উল্টো বিশ্বাস নিয়ে চলে। লড়াইটা বিশ্বাস আর অবিশ্বাসের। নবী কিন্তু আগে বেড়ে তাদের উপর আঘাত করেননি, কারণ কোরআনেই তো বলা হয়েছে লা ইকরাহা ফিদ-দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না। কোরআনেই তো বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কোরআনেই তো বলা হয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। অন্য জায়গায় আবার বলা হয়েছে একজন মানুষ, নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। এই এত ভালো ভালো কথাগুলো পেলে না তুমি এই যুদ্ধের কথাটাকে বের করলে খুঁজে, তা আবার আসল কথা বললে না, পুরো কথা বললে না। মক্কার কুরাইশদের সঙ্গে বিশ্বাসের লড়াই, প্রফেট তাদের উপর কখনো ধর্ম চাপিয়ে দেননি। প্রফেটের বিশ্বাসের কথা প্রচার করেন, তখন তারা আমার প্রফেটকে, আপনার আমার নবীকে বাধা দেয়, মেরে ফেলতে চায়, আমার নবীর শিষ্যদেরকে হত্যা করে। পরিশেষে নবীর সঙ্গে তাদের চুক্তি হয়, 4 মাসের চুক্তি। সেই চুক্তির কথা এখানে 4 নম্বর আয়াতে আছে, সূরা তাওবা অর্থাৎ 9 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আছে। এই 4 নম্বর আয়াতটাকে তুমি না বলে শুধু 5 নম্বরটা লাপালাপি করো। 5 নম্বর আয়াতে বলা হয়েছে যারা চুক্তি ভঙ্গ করবে, যারা তোমাদের হত্যা করেছে, তোমরাও তাদেরকে ঘিরে ধরো, ওই সমস্ত কাফেরদেরকে তোমরা হত্যা করো। এইটুকু তুমি শুধু বললে,
এগুলো কাদের কথা বলা হয়েছে? যারা চুক্তি ভঙ্গ করেছে, নবীর শিষ্যদের যারা হত্যা করেছে, তাদের কথা মহান স্রষ্টা বলে দিচ্ছেন। অর্থাৎ কমান্ডার যুদ্ধের সময় যুদ্ধের সেনাপতি নির্দেশ দেয় যে ওরা যখন আমাদের উপর গুলি চালাচ্ছে তোমরাও গুলি চালাও। এর মধ্যে কোনো অন্যায় আছে? পাকিস্তান যদি আমাদের ইন্ডিয়ার দিকে গুলি চালায়, তো আমাদের ইন্ডিয়ার সেনাপ্রধান যদি বলে পাকিস্তান গুলি চালাচ্ছে তোমরাও গুলি চালাও, অন্যায় কিছু হবে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তারপরের আয়াতে বলা হয়েছে যদি তারা স্যালেন্ডার করে। কত সুন্দর কথা! এই এত সুন্দর কথাগুলো তো বলছো না। 6 নম্বর আয়াতে কি বলা হয়েছে? যদি তারা আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে, তাহলে তাদের ক্ষমা করো, আল্লাহ ক্ষমাকারী, এবং তাদেরকে নিরাপদ, তাদের নিরাপদে তাদেরকে পৌঁছে দাও, নিরাপত্তা দান করো, তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কোনো যুদ্ধের সেনানায়কও করবে না। যদি কোনো শত্রু যুদ্ধের সময় বিপদে পড়ে সমর্পণ করে, খুব বেশি হলে সেনানায়ক, সেনাপতি বলবে যাও তোমাকে ক্ষমা করলাম, চলে যাও। কিন্তু বলবে না এই ওর যেন কোনো অসুবিধা না হয়, ওকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসো, কেউ বলবে? কিন্তু কোরআনে সেটা বলা হয়েছে। কোরআন কত দয়ার কথা বলেছে, কোরআনের মহানুভবতার কথা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই যুদ্ধের বর্ণনা বিভিন্ন ধর্মগ্রন্থে পাবেন, বাইবেলে পাবেন, যুদ্ধের কথা আছে, রামায়ণে পাবেন, মহাভারতে পাবেন, আরো অন্যান্য ধর্মশাস্ত্রে পাবেন। আসলে এই যুদ্ধ মানুষকে ধ্বংস করার যুদ্ধ নয়, এই যুদ্ধ হলো ন্যায়কে প্রতিষ্ঠা করার যুদ্ধ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ভুল ব্যাখ্যা করবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন যখন তুমি কোন রাস্তাঘাটে এতিম বাচ্চাকে যদি পাও, এতিম বাচ্চাকে যদি পাও, এতিমের দুঃখ যন্ত্রণা দূর করো, কষ্ট দূর করো। তার বাপ নাই, তার মা নাই, দুঃখ দুর্দশার সীমা পরিসীমা নাই, তার অভাব অভিযোগটা দূর করার চেষ্টা করো। যদি তোমার সেটা ক্ষমতা না থাকে, তাহলে এতিম বাচ্চা যদি পাও, তার মাথাতে অন্তত স্নেহপূর্ণ হাতটা একবার বুলিয়ে দাও। তার মাথায় হাত বোলানো, যতগুলো চুল তোমার হাতের তালুতে লাগবে ততগুলো নেকি তোমার নামাজ আমলে আমার আল্লাহ দান করে দেবে। দেখেছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে এই কথাগুলো কোরআনে বলা হয়েছে, এই কথাগুলো নবীর হাদিসে বলা হয়েছে। এই কথাগুলো নিয়ে পৃথিবীর মানুষ গবেষণা করছে। যারা গবেষণা করেছে খোলা মন নিয়ে, যারা নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করেছেন, তারা কোরআনকে ভালোবেসেছেন, নবীর শিষ্য হয়েছেন, দয়ার নবীকে ভালোবেসেছেন, বিশ্ব নবীর ভক্ত হয়েছে। কেসিয়াস কেলের কথা একবার ভাবুন, মোহাম্মদ আলী কেলে হলো, মাধুরী কুট্টির কথা ভাবুন, বা আমার মাইকেল জ্যাকসনের কথা ভাবুন, মিকাইল হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রিচমন্ড থেকে শুরু করে গ্যারি মিলার পর্যন্ত, সেখান থেকে মাইকেল জ্যাকসন থেকে ভাই আমার মিস্টার ডিউ ডেভিস পর্যন্ত, সেখান থেকে হে তরুণ যুবকেরা, হাসিম আমলা, জুনায়েদ, জামশেদ, মঈন আলী খান, বিশ্বনবীর কেমন শিষ্য হলো ভাই আমার, মেসুদ ওয়াজিল থেকে সাদিও মানে পর্যন্ত, পৃথিবীর বড় বড় তাবর তাবর খেলোয়াড় প্লেয়াররা, তারা দয়ার নবীর কেমন শিষ্য হলো। এরা কোরআনকে বুঝলো, এরা কোরআনকে বোঝার চেষ্টা করলো, এরা জানলো, এরা নবীকে নিয়ে গবেষণা করলো, করে নবীর ভক্ত হলো। পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিত, নায়ক, গায়ক অবাক হয়েছে। আপনি পড়ুন, আমরা তো চাই সবাই কোরআন পড়ুক, সবাই কোরআন পড়ুক। কোরআন পড়লে কোনো দোষ নাই, কোরআনকে ভালোবাসলে কোনো পাপ নাই। আমি গীতাকে ভালোবাসি, এতে কি আমার পাপ হবে নাকি? কিচ্ছু পাপ হবে না, আমার জাত ধর্ম কিছুই যাবে না। আমি গীতাকে ভালোবাসি, আই লাভ গীতা। আমি বাইবেল ভালোবাসি, আমি ত্রিপিটক ভালোবাসি।
আমি রামকৃষ্ণ দেবকে ভালোবাসি, আমি বিবেকানন্দজিকে ভালোবাসি, আমি রাজা রামমোহন রায়কে ভালোবাসি, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভালোবাসি। এটা আমার জাত ধর্ম কিছু যাবে না। আর এটা তো আমার ইসলাম বলেছে, সম্মানীয় ব্যক্তিকে সম্মান দাও, অন্যের ধর্মকে কখনো খারাপ বলবে না, বড় বড় মহাপুরুষদের ভালোবাসো, শ্রদ্ধা করো, শ্রদ্ধা ভাজন যাদের সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সম্মান দাও। আমার নবী সম্মান দিয়েছে, আমি তো কোথায় দূরের কথা, কোথাকারের কে দুটো আমরা ভাতে দিই। আমার নবীর এরকম ওয়াজ করছেন, এরকম ওয়াজ করছেন, কত গুরুত্বপূর্ণ ওয়াজ, নবীর ওয়াজ, বিশ্ব নবী ওয়াজ করছেন, এরকম কত গুরুত্বপূর্ণ একটা মজলিস নবী ওয়াজ করছেন। রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে, ওখান দিয়ে একজন ইহুদি মানুষ মারা গেছে, তার ডেড বডি নিয়ে যাচ্ছে, লোকজন ডেড বডি নিয়ে যাচ্ছে। তো নবীর কি দরকার ছিল গুরুত্ব দেওয়ার? নবী তো নবীর ভক্ত নিয়ে ওয়াজ করছেন, নবীর বিরাট পপুলারিটি, বিরাট ক্ষমতা, পাওয়ার। দেখুন নবীর চরিত্রটা দেখুন, কি শিখিয়েছেন। সঙ্গে সঙ্গে নবী আমার এই বক্তব্যকে স্টপ করে দিলেন, দিয়ে নিজে উঠে দাঁড়িয়ে ওই ডেড বডিকে দেখে সম্মান প্রদর্শন করলেন। জোরে হবে না? ভক্ত একজন শিষ্য বলছে, ইয়া রাসূলুল্লাহ হাজা মাইয়াতাল ইয়াহুদ, ওই যে মৃত ব্যক্তিটা যাচ্ছে সেটা হচ্ছে একজন ইহুদি মানুষের। আল্লাহর নবী বললেন, ইহুদি হোক আর মুসলমান হোক, আমি একজন মৃত মানুষকে সম্মান করলাম, কারণ সে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কি আখলাক, কি চরিত্র! এই জন্যই পৃথিবীর বড় বড় আথার পণ্ডিত সব নবীর ভক্ত। আর এই জন্যই ওয়াসিম কি বলে, আপনার এই ওয়াসিম সরকারের মতো মানুষেরা এরা জানে, বোঝে, তাই ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করে, যাতে মানুষ ইসলাম থেকে দূরে থাকে, নবী থেকে দূরে থাকে, ইসলামের নামে কটূক্তি করে, ইসলাম মানে জঙ্গি মনে করে, ইসলাম মানে আতঙ্কবাদী মনে করে। বলবে হুজুর এই এত মারপিট হচ্ছে, সব তো মুসলমান করছে। হ্যাঁ, পৃথিবীতে 57টারও বেশি দেশ হচ্ছে মুসলিম কান্ট্রিজ। কটা দেশে মারপিট হচ্ছে খবর রাখুন তো। দল বড় হলে, সংখ্যা বেশি থাকলে গন্ডগোল তো হবেই, আবার গন্ডগোল লাগানোর লোকও বেশি আসবে সেখানে। মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে আমেরিকায় যুদ্ধ লাগিয়েছে, ওখান থেকে তেল, ওখান থেকে প্রাকৃতিক সম্পদ লুটে নেওয়ার জন্য সাপ হয়ে কামড়ায় আর ওজা হয়ে ঝাড়ে। ও যা করছে সব আমেরিকা করাচ্ছে, ওই মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ। মুসলিম দেশগুলোর মধ্যে যদি আপনি দেখেন, সবচেয়ে বড় মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া, এক নম্বরে। আপনি ইন্দোনেশিয়ায় কটা এই রকম সন্ত্রাসী হামলা, হাবি জাবি এসব হতে শুনেছেন কোনদিন? শোনেননি। ভাইরা আমার, ইসলামিক রাষ্ট্র আরব আছে, কাতার আছে, কুয়েত আছে। বন্ধুরা আমার, এগুলোতে কোনোদিন শুনবেন না, এগুলোতে কোনোদিন শুনবেন না। আসলে ওই আমেরিকা চক্রান্তে ওই সমস্ত যে সমস্ত দেশগুলোতে যাদের মাটির তলায় প্রাকৃতিক সম্পদ আছে, সেগুলোকে লুটে নেওয়ার জন্য ওরাই গন্ডগোল লাগিয়ে রাজনৈতিকভাবে অস্থিরতা তৈরি করে সাপ হয়ে কামড়ায় আর ওজা হয়ে ঝাড়ে। এটা আমার কথা নয়, ঐতিহাসিক রাম পুনিয়ারির বক্তব্য, আমি তার বক্তব্যটা বললাম। বুঝতে পারছেন? ইসলাম শান্তির কথা বলেছে, দয়ার কথা বলেছে। কিছু মূর্খ মানুষ নামে ইসলামের অধিকারী কিন্তু ভালো ভালো কাজ করে না, খারাপ কাজ করে, সেটা থাকে, সব ধর্মেতেই আছে, সব জায়গাতেই আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদে যা বলা হয়েছে, আজকের যুগে সেগুলো সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। পৃথিবীর মানুষ অবাক, বিশ্ব নবীর আখলাক চরিত্রে পৃথিবীর মানুষ মুগ্ধ। নবী যা শিখিয়েছেন সবই বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য, কোনো কথা অযৌক্তিক নয়, কোনো কথা অবৈজ্ঞানিক নয়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন বসে পানি পান করতে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। নবী বলেছেন বসে পেচ্ছাপ করতে, পেচ্ছাপ করে পবিত্র হতে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। সবগুলোর উদাহরণ আমি দিয়েছি, আজকে আমি দেব না। এরকম কিছু কম বেশি
50টার কম বেশি প্রায় 50টার মতো উদাহরণ আমার দেওয়া আছে। ইন্টারনেট সার্চ করবেন 25 থেকে 30 হাজার বক্তব্য আমার পাবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন তোমরা যখন খাবে পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাবে। একটা ভাগে খাবার দেবে, একটা ভাগে পানি দেবে, একটা ভাগ ফাঁকা রাখবে। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, পরিমিত খাবার খাও, বারে বারে খাও, কিন্তু পরিমিত খাবার খাও। এতে তোমার স্টমাকটা ঠিকঠাক কাজ করবে, পেটের অসুখ তোমার হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী বললেন যখন তুমি পানি পান করবে তুমি অবশ্যই বসে পানি পান করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী যা বলেছেন ঠিক বলেছেন। বসে পানি পান করলে আপনার স্টমাকটা অবজার্ভ করার মতো জায়গায় থাকে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাটঘাট করে মারতে মারতে তখন এদিককারের মাল ওদিকে চলে গেলে, এই নালীর জিনিস ওই নালীতে চলে গেলে তখনই ব্যাস হ্যাঁচো ক্যাঁচো করে নাকে মুখে ঢুকে আটকে গিয়ে বিপদ। মিষ্টি খেতে গিয়ে লোকটা মরে গেল গো, বলে না? মিষ্টি খেতে গিয়ে লোকটা মরে গেল, আছে না নাই? পানি খেতে গিয়ে মরে গেছে। বসে পানি পান করবেন, একটু একটু করে খাবেন, 3 ঢোকে খাবেন। ইসলামে এগুলো সব বলা আছে। পেটটাকে 3টে ভাগে ভাগ করবেন, চেটে পুচে খাবার খাবেন। হ্যাঁ, চেটে পুচে খাবার খেলে আর পরিমিত খাবার খেলে খাবার নষ্ট হবে না। আজকে খাবারের অপচয় কত হয়। হাই সোসাইটির বিয়ে বাড়িগুলোই গেলে আপনি বুঝতে পারবেন, ওরা নেবে এতটা, খাবে এতটা, ফেলবে বেশিটা। কারণ ওদেরকে দেখাতে হয় যে আমি কত হাই লেভেলের, হাই সোসাইটির মানুষ। খাদ্যের অপচয় করছে, অথচ পৃথিবীর একটা বড় অংশের মানুষ ক্ষুধার যন্ত্রণায় রাত কাটাচ্ছে। ইসলাম কত আপনাকে জ্ঞান দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। একটু ভাবুন, কে আমাকে কি বললো দেখার দরকার নাই। আল্লাহ তোমার আগুল দিয়েছে, চেটে পুচে খাও। ও কাঁটা চামচ নিয়ে পারবে না, ছাড়বে না, কাটছে সরে চলে যাচ্ছে, কাটছে সরে চলে যাচ্ছে। একটুখানি খাবার খেতে 1 ঘন্টা সময়, ততক্ষণ আমাদের 3 প্লেট খাবার খাওয়া হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আগুল দিয়ে খাও, হাত তোমার আগুল গুলো দিয়ে, তোমার তো এই চামচ রে বাবা। না, ওকে তো একটু হাই লেভেলের, হাই সোসাইটির লোক সাজতে হবে না। লোকের সামনে দেখাবে কত বড় বড় লোক রে বাবু, কত বড় হাই লেভেলের লোক। ওই কাঁটা চামচ দিয়ে খাবে, পারে না, ছাড়ে না। আবার আমাদের মতো লোকগুলো ওই জায়গায় পৌঁছাতে বলে সবাই চামচ দিয়ে খাচ্ছে, আর আমি কি করে হাত দিয়ে খাই। ও বেটা শুরু করেছে ওইভাবে চামচ দিয়ে তৈরি করতে। ও চামচ দিয়ে ও পারে না, ছাড়ে না। বুঝতে পারছেন? আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। শুধু তাই নয়, নবী বলেছেন মাঝে মাঝে ঘরটা তুমি নিজে হাতে ঝাড়ু দেবেন, মাঝে মাঝে ঘরটায় বা আমার স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন। আল্লাহর নবী নিজে ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিতেন। নবী আমার স্ত্রীর সঙ্গে নিজে হাতে রান্নায় সহযোগিতা করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিকুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী এত বড় একজন মহান ব্যক্তি হওয়ার পরও আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মানুষ, সমস্ত নবীদের ইমাম আল্লাহ করলেন। আল্লাহর পরে দ্বিতীয় স্থান বাদাইস খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আল্লাহর পরে দ্বিতীয় স্টেজটা হলো আমার আপনার নবী। সেই নবী বাড়িতে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। সেই নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। আপনি কখনো দেন? কখনো দিয়েছেন ঝাড়ু? চাঁদা তুললে আবার অজয়। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন? কি জি দেন? হুজুর এটা তো মেয়েদের কাজ। মেয়েদের কাজ। কত বড় সাহেব হয়েছে, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব। পৃথিবীতে 200 কোটি মানুষ ডাইরেক্ট যাকে ফলো করেন, যার শিষ্য,
আরো কয়েকশো কোটি মানুষ যাকে ভালোবাসেন তিনি হলেন আমার আপনার নবী, আখেরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী ঘর ঝাড়ু দিচ্ছেন আর আমি আপনি কোথাকারের কে? কত বড় সাহেব হয়েছে! নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। সেই নবী শিক্ষা দিচ্ছেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দাও। আচ্ছা বলুন তো, মাঝে মাঝে যদি ঘরটা আপনি ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে একটু রান্নায় সহযোগিতা করেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা আজকে খারাপ, তুমি একটু বসো, আমি একটু তরকারিটা কেটে নিচ্ছি, আলুটা ছিলে দিচ্ছি, কেটে নিয়ে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি, তুমি শুধু মশলাটা দিয়ে একটু নেড়ে দেবে, তাহলে কাজটা তুমি একটু রেস্ট পেলে। এইরকম যদি কেউ করে, প্রেম বাড়বে না কমবে? হ্যাঁ দেয় না, প্রেম বাড়বে না কমবে? বলতে চাইছে না আমার যুবক ছেলেরা। মানে বিয়ের পরের প্রেমটা ওদের কাছে ইম্পর্টেন্ট নয়, ওদের কাছে ইম্পর্টেন্ট হলো বিয়ের আগের প্রেমটা। মানে শাহরুখ খান যেটা শিখিয়েছে, শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের মামাতো ভাই, সব বিয়ের আগের প্রেম। ওরে বাপ কি প্রেম! হাত কেটে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙায় চলে যাব। ওরে বাপ রে বাপ, সে মরে যাওয়ার অবস্থা। বাপ বলে তাড়াতাড়ি ছেলেটার বিয়ে দে। চাচারা বলছে, হ্যাঁ বাপের বন্ধুরা বলছে, হারা তোর ছেলের বিয়ে দিবি, ওর বয়স তো মাত্র 19 বছর কি 20 বছর, ইনকাম করে না, কিছু করে না, বিয়ে দিচ্ছিস, ব্যাপারটা কি? বলে আগে ইনকামের কথা পরে হবে, আগে বাঁচলে তো ইনকাম। ধরে বেঁধে বিয়ে দিল, একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, 1 বছর 2 বছর 3 বছর কাটলো। কি প্রেম, কি ভালোবাসা কি ছিল! আজ আর কিছু নাই। রাত্রে 9টার সময় যদি ঘরের পাশ দিয়ে যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 ঢিসুম ঢাসাম শুধু আওয়াজ হয়। ইওকে মারছে খুশি, ওকে মারছে খুশি, বুঝতে পারছো? হ্যাঁ, প্রেম আর নাই, সব বেরিয়ে গেছে। আর নবী শিখিয়েছিল প্রেমের কৌশল, প্রেমের মন্ত্র শিখিয়েছিল। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, স্ত্রীর প্রশংসা করবে। হ্যাঁ, কোনদিন বলেছেন কি গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে? বলেছেন কোনদিন? নাম করেছেন? নাম করেনি। একদিন রান্না খারাপ হলে, নুন হয় না, হয় না, দৌড় বাবা রান্না করতে পারুনি বলে ঝগড়া করতে শুরু করে। প্রত্যেকদিন রান্না করছে, একদিনে বলেছেন কই গো ফুলটুসির মা, তোমার হাতে রান্নাটা আজকে খুব ভালো লাগছে তো, দারুণ রান্না করেছো। একটু নাম টাম করেছিলেন কোনদিন? হ্যাঁ, বলে হুজুর কালকে করব। দেখা গেল কালকে যখন নাম করলেন, তখন পাশের বাড়ির চাচি তরকারি দিয়ে পাঠিয়েছিল। আরো রাগ বেড়ে যাবে, এতদিন নাম করলে না, চাচি দিয়েছো, হাতের খেতে ভালো লাগছে। কথা ঠিক না? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার নবী প্রেম শিখিয়েছে। এই জন্য বলি ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব নবী বলে দিয়েছে। এমনি ইসলামের উপর দেশ চলে না। বর্তমানে পৃথিবীতে একটা দেশ পরিপূর্ণভাবে ইসলামের উপর এখন চলছে, 95% বলা যেতে পারে, সেটা হলো আফগানিস্তান। এই মাত্র 3 বছর না 4 বছর ধরে চলছে। 20 বছর গোলামি করেছে আমেরিকা রাজত্ব করেছে, এমন মার মেরেছে আমেরিকাকে, যন্ত্রপাতি ফেলে দিয়ে ছুট, সব যুদ্ধাস্ত্র গুলো পড়ে আছে, এরা সব নিয়ে নিয়েছে, নিয়ে আবার এরা শিখে নিয়েছে, এদেরকে আবার অন্য দেশ সাহায্য করছে। শুধু আমি একটা বছরের হিসাব দিচ্ছি, 2023 সাল, ইন্টারনেটে দেখলাম 2023 সালে একটা ধর্ষণ হয়েছিল, তারও ফাঁসি দিয়ে দিয়েছে তারা। মানে ধর্ষণের শাস্তি যেটা পাথর মেরে মেরে হত্যা করা, সেটা করে দিয়েছে। ও দেশে চুরি নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি হাতে করে নিয়ে বাজারের ভিতর দিয়ে রাতের বেলা দিনের বেলা যান, কেউ চোর তাকিয়েও দেখবে না। ধর্ষণ তো দূরের কথা। আপনার মনে হবে যখন পাথর মেরে মেরে হত্যা করবে, তখন মনে হবে কি নির্দয় ব্যাপার। কিন্তু একটা ওই রকম ঘটনা ঘটলে কোটি কোটি মানুষ শুধরে যাবে। বুঝতে পারছেন? এই একটা দেশ এখন 95% কোরআনের আইন মেনে চলে। এছাড়া পৃথিবীর আরব পর্যন্ত কোরআনের পুরোপুরি আইন মেনে চলে না। কারণ কোরআনে রাজতন্ত্র নাই, কোরআনে রাজতন্ত্র নাই। আরবে চলে রাজতন্ত্র। কিছু কথা তারা কোরআনের কথা মানে, যেমন চুরি করলে হাত কেটে দেয়, এখন আরবে আছে, এগুলো আছে।
আরবেও চোর টোর নাই, মক্কা মদিনায় চোর পাবেন না, চুরি করলে হাত কেটে দেবে, বুঝতে পারছেন? কিছু কিছু আইন করা আছে, সেগুলো ভালো আছে, তার জন্য ওরা শান্তিতে আছে। আর আমাদের এখানে দেখছেন তো কি চলছে, প্রতিদিনই ধর্ষণ, প্রতিদিনই খুন লেগি আছে, যে যাকে পারে মারে, ক্ষমতা যা তাকে মেরে দিচ্ছে, ভয় নাই ডর নাই। আজকে জেলে ঢুকছে, কাল ফুলের মালা দিয়ে বাড়ি চলে আসছে। কি আমরা দেশ চেয়েছিলাম আর বর্তমানে কি হয়ে গেল, বড় দুঃখের ব্যাপার। আজ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন, কাজী নজরুল বেঁচে থাকতেন, আজ যদি নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকতেন, আজ যদি গান্ধীজি বেঁচে থাকতেন, তারা এই দেশটা দেখে কি যে তারা বলতেন, স্রষ্টাই জানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে বন্ধুরা একটু খেয়াল করুন, আমাকে আপনাকে সবাইকে মিলে এই অন্যায়ের প্রতিবাদ করে দেশকে সুন্দর করতে হবে। কারণ আমার দেশ আমার গর্ব, আই লাভ ইন্ডিয়া, আমি আমার দেশকে ভালোবাসি। এই দেশের জন্য যেমন বিনয় বাদল দীনেশ নিজেদের জীবন দিয়েছেন, তেমন আশফাকুল্লাহ মীর নিসার আলী তিতুমির তারাও নিজেদের জীবনটা উৎসর্গ করেছে। হে তরুণ যুবকেরা, আজও ইন্ডিয়া গেটে গিয়ে দেখুন, প্রায় 93,000 দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের নাম লিপিবদ্ধ আছে। তার মধ্যে 63,000 কম বেশি মুসলমানের নাম আছে। আমাদের অধিকার আছে, এদেশেই আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই দেশে ছিলেন, আছেন। আমরা বাই চান্স ইন্ডিয়ান নয়, বাই চয়েস ইন্ডিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্না দেশ ভাগ করে নিয়েছে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। চাঁদামিচি করছে না কিছু মানুষ? জিন্নার এত ক্ষমতা, ও একা দেশটা ভাগ করে ফেললো, বাকিরা কি করছিল? বাকিরা ঘুমাচ্ছিল। জিন্না একা দেশটা ভাগ করে চলে গেল, মনে হচ্ছে সত্য কথাটা? বলো তোমরা সবাই মিলে নেতারা আলোচনা করে জিন্নাকে ভাগ করে দিয়েছে, এটা বলো, এটা সত্য কথা? জিন্নার বাপের ক্ষমতা নাই যে একা দেশটাকে ভাগ করে চলে যাবে। সব বাজে বাজে কথা মানুষের মাঝখানে তৈরি করে বিভেদ তৈরি করছে। বরং এটা বলো, জিন্নাকে ভাগ করে দিয়েছিল তোমাদের রাজনীতি ঠিক করার জন্য। কিন্তু জিন্নার কথা মুসলমানরা শোনেনি। কটা মুসলমান গিয়েছিল? বেশিরভাগ মুসলমান ইন্ডিয়াতে রয়েই গিয়েছিল। তারা জিন্নাকে বলেছিল আমরা যাব না, আমরা এদেশেই জন্ম, এদেশেই আমাদের মৃত্যু, এদেশেই আমাদের বাপচোদ্দ পুরুষ পড়ে আছে, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশকে 5 বার নামাজে চুম্বন করি। জোরে হবে না? সব বাজে বাজে কথা বলে মানুষের মাঝখানে বিভাজন করা। আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে বলা যাবে না? জোরে হবে না? তোমার ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, তোমার আশিকদের ইশক জেগেছে। আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা। এই রে শ্রোতা মায়েরা, মায়েরাই আমাদের ভালো গো, মায়েদের মতো হবে না। মায়েদের ওখানে জায়গা হচ্ছে না, বুঝতে পারছেন? আর আমাদের এখানে কত জায়গা ফাঁকা, তাই না? লোকগুলো গেল কোথায়?
কিন্তু মায়েদের ওখানে জায়গা হচ্ছে না, তাই মায়েদেরকে একটু সম্মানীয় মোহতারাম কারি সাহেব অনুরোধ করছেন, আমি অনুরোধ করছি আপনারা মায়েরা অন্য মায়েদের বসার সুযোগ করে দেন। আপনি নিজে বসলে যেমন সওয়াব পাবেন, অন্যকে বসার সুযোগ করে দিলে ডবল সওয়াব পাবেন, আর যিনি বসবেন তার সওয়াব কমে যাবে না। অর্থাৎ যিনি সুযোগ করে দেবেন বসার, তিনি ডবল সওয়াব পাবেন। আর যিনি বসবেন তিনি ভাববেন না যে আমার মনে হয় সওয়াব তাহলে কমে যাবে না, কি দেবো না, সেটাও কমবে না। তো মায়েদেরকে একটু বসার সুযোগ করে দেন, একটু এগিয়ে এগিয়ে এসে বসেন, অন্যদেরকে বসার সুযোগ করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা তোমার ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে, তোমার আশিকদের ইশক জেগেছে। আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা না আচ্ছা নাই না ওগো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। ওগো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা এক ছিল নারী কাঁটা দিত, ওগো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাঁটা দিত, ওগো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই, ওই নারী ইমানের সাদটা যে পায়, ওই নারী ইমানের সাদটা যে পায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওগো নবী আমার কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। জোরে হবে না? আচ্ছা, কার কার স্বপ্নে দেখার ইচ্ছা নাই হাত তুলে দেখান তো দেখি। দু একজনের ইচ্ছা নাই নবীকে স্বপ্নে দেখার, তাই তো নাকি? না ঝোঁকে ঝোঁকে উঠে গেছে, বুঝতে পারেনি ঠিক। সিলিপ খেয়ে ইচ্ছা আমাদের সবাই আছে, নামাজ পড়ি আর নাই পড়ি, কথা ঠিক না কি জি? নামাজ পড়ি আর নাই পড়ি, ইচ্ছা আমাদের সবাই আছে।
পূরণ হবে কিনা গ্যারান্টি নাই, ইচ্ছা আছে, আছে না নাই? নামাজ পড়তে হবে, নবীর মোহাব্বত রাখতে হবে, নবীর ইশক রাখতে হবে, নবীর সুন্নত মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে, দেখবেন স্বপ্নে দেখা হয়ে যাবে। আর আমার নবীর সঙ্গে যদি একবার কারো দেখা হয়, সে কিন্তু মিথ্যা দেখছে না, কারণ শয়তান আমার নবীর চেহারা ধারণ করতে পারে না। জোরে হবে না? আর যে নবীকে একবার দেখলো, তার দুনিয়া আখিরাতে কোনো চিন্তা আছে বলে মনে হয়? চিন্তা আছে? চিন্তা নাই। তাই আমি এখানে আমার কলমে লিখেছি, একটু ভাঙাচোরা কবি তো, কলম ধরলে লিখে ফেলি, ভাবুক মানুষ, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই মাঝে মাঝে সংগঠন করতে গিয়ে না একটু গন্ডগোল আমার হয়ে যায়, হয়তো 10 মিনিট 15 মিনিট লেট হয়, সাধারণত আমার হয় না, যেদিনে প্রোগ্রাম থাকে বিভিন্ন সেদিনে, না হলে আমি সবসময় অ্যাডভান্স যাই, সব জায়গায় অ্যাডভান্স। আজকে আমি এসে 11টার আগে চলে এসেছি। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, বললো ভাই তো একটু লেটে উঠেছেন, একটু করছেন করুন, আমি তো বুঝতে পারিনি কিছু। তাহলে ঠিক আছে, তাহলে আমি একটু বসি। হ্যাঁ, বসে আবার একটু, সারাদিন খাওয়া হয় না ঠিক মতো, বুঝতে পারছেন, 4খানা প্রোগ্রাম চলছে, বললাম না এটা নিয়ে, হ্যাঁ, নাকে নিঃশ্বাসের ব্যাপার। তো যাই হোক, ড্রাইভার সাহেবরা ওখানে খেয়েছে, আমার খাওয়ার সময় হয়নি, আমি তাহলে একটু খেয়ে নি। তারপরে আমাকে আবার ওই নিমতলা থেকে ফোন করছে যে এখানে তুই ভাইয়ের দাওয়াত আছে, ভাইয়ের দাওয়াত আছে, 11টা থেকে টাইম। ওনার আগে যিনি বক্তা আছেন হেজবুল্লাহ কুঞ্জি সাহেব, নামী বক্তা, উনি আমাদের মেম্বার, আমাদের 100 জনের কাছাকাছি প্রায় মেম্বার আছে। আপনারা ওয়েবসাইট খুলে দেখবেন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আপনারা লিখবেন, দেখবেন, পাবেন। আমরা ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম। হ্যাঁ, অন্যায়কে অন্যায় বরদাস্ত করব না, আমরা এবারেও বলেছি, নির্বাচন কমিশনের কাছে খবর পৌঁছে দিয়েছি, আমরা বলে দিয়েছি, যদি একজন ন্যায্য ভোটারকে বেনাগরিক করা হয়, তো একটা ভোটারকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে আবার মামলা করে আসব। ছাড়াছাড়ি কোনো গল্প নাই। আমরা ওয়াকফ নিয়ে মামলা করেছি, অনেকেই করেছিল, আমরাও করেছি। এই জন্য আজকে উমিদ পোর্টাল পেয়েছেন, নাহলে উমিদ পোর্টালটা থাকতো না। শুনে রাখুন, আবার 6 মাস বাড়িয়েছে উমিদ পোর্টালের টাইম, 6 মাস আরো বাড়িয়েছে। যে সমস্ত ওয়াকফের আমাদের প্রপার্টি গুলো আছে, পূর্বপুরুষদের দেওয়া প্রপার্টি, যদি সেগুলো এখনো তোলা না হয়ে থাকে, সংখ্যালঘু দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন, কিংবা একদম ওয়াকফ বোর্ডে গিয়ে যোগাযোগ করবেন, কি কি কাগজ লাগবে। আরো 6 মাস টাইম বাড়িয়েছে, ধীরে সুস্থে তুলুন, প্রত্যেকেই তোলার চেষ্টা করুন যেন বাদ না যায়। তা নাহলে এর মধ্যেও যদি না ওয়াকফের সম্পত্তিগুলো আমরা উমিদ পোর্টালে না তুলতে পারি, তাহলে কিন্তু ওগুলো সব হাতছাড়া হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমরা এই মামলাগুলো করেছিলাম বলে এইগুলো পেয়েছি, নাহলে এগুলো পেতাম না। লড়াই করতে হবে, আইনের লড়াই, কলমের লড়াই, ব্রেনের লড়াই, বুদ্ধির লড়াই। হ্যাঁ, গালাগালি দিয়ে আর ঢিসুম ঢাসাম বম বারুদ খেলে কোনো লাভ নাই। এখনকার যুগে ওসব লড়াই আর চলে না, ওসব আগে চলতো, তীর ধনুক গুলি গালা বন্দা বললাম, ওসব চলতো। এখন হচ্ছে ব্রেনের লড়াই, কলমের লড়াই, আইনের লড়াই চলে, বুঝতে পারছেন? এই লড়াইয়ে এক্সপার্ট হন, এই লড়াইয়ে এক্সপার্ট হন। এর জন্য সন্তানকে শিক্ষিত করতে হবে, পড়াশোনা করাতে হবে, না খেয়ে না হে। আজকে আমার বড় ভালো লেগেছে, আমি ওই নিমতলায় এসেছিলাম, এত ভালো লেগেছে আমার, অনেক দিন পর মনে হলো আমার আজকে খুব ভালো লাগলো। আপনাদের কাছাকাছি, ওরাও আপনাদের কথা বলছিল যে এখানে আপনার জলসা আছে। হ্যাঁ আছে, সেকেন্ড জলসা এখানে আছে। রাত্রিরে প্রথমে ওখানে করে এলাম, ওই আওয়াল সিদ্ধি ওখান থেকে হয়ে সুরিয়ায় ছিলাম, এত ভালো লেগেছে। যারা অডিয়েন্সে বসেছিলেন প্রায় 70% আমার অমুসলিম হিন্দু মায়েরা, বোনেরা, ভাইয়েরা বসেছিলেন। তারা বক্তব্য শুনেছেন, তারা রীতিমতো প্লিজড হয়েছে, আমার ভালো লেগেছে। আমরা আজকে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়ে আমাদের ঈমানকে ধরে রাখা বড় কষ্টকর ব্যাপার। হাতের তালুতে আগুনের কুণ্ডু রাখা সহজ হবে, আগুনের কুণ্ডুলিকা রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এই কাফের শব্দ শুনে আবার ভাববেন না যে কাউকে গালাগালি করছে মনে হয়।
এই অসীম সরকারের মতো মানুষগুলো তো এগুলো মানুষকে বোঝাচ্ছে যে কাফের বলে আমাদেরকে, মানে ওটা ওরা মনে করে যে মনে হয় হিন্দুদেরকে কাফের বলা হয়। মুসলমান মুসলমান কি কাফের বলে? কাফের মানে হচ্ছে অবিশ্বাসী, কোন কথাকে অবিশ্বাস করলে তাকে বলে কাফের। এই যে নবী বলেছেন আমার উম্মতদের মধ্যে আমার উম্মত মুসলমান সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, তো এটা কাকে বলা হচ্ছে? মুসলমান কি বলা হচ্ছে? ভুল ভ্রান্তি কথা বলে আমাদের মুসলিম ধর্মটাকে ওরা ভোটের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করছে। বুঝতে পারছেন কোন জায়গায় পৌঁছেছে? জেতার ক্ষমতা নাই কাজ করে এই আমাদের মুসলিম ধর্ম ইসলাম ধর্মকে ভোটের স্বার্থে কাজে লাগিয়ে ইসলামের উপরে ভর করে, কোরআনের উপরে ভর করে ভোটে জিতবে। বুঝতে পারছেন? টিআরপি বাড়াবে। বড় দুঃখজনক ব্যাপার। কোরআন মাজিদ পড়তে হবে, বুঝতে। আমরা 17 বছর পরে এটুকু বুঝেছি, আর উনি 2 পাতা পরে বুঝে নেবেন? হ্যাঁ, আমি একদিন গীতা পড়ে গীতা বুঝে নেবো? গীতায় কি আছে গীতার মর্ম বুঝে যাব? পাগল নাকি? ছাগল না ভেড়া? ছি ছি ছি। ভাইরা আমার, বাইবেল বুঝতে গেলে বাইবেল পড়তে হবে, বাইবেলের বিভিন্ন ব্যাখ্যাগুলো বুঝতে হবে। হ্যাঁ, ত্রিপিটক পড়লে শুধু হবে না, ত্রিপিটকের ব্যাখ্যা বুঝতে হবে। কোরআন একদিনে আসেনি, কোরআন 23 বছর ধরে এসেছে। কোরআনের প্রত্যেকটা আয়াত বুঝতে গেলে তার প্রেক্ষাপট বুঝতে হবে। কেন এই আয়াতটা অবতীর্ণ করা হলো? হ্যাঁ, আর উনি একবার চটি বাংলা পড়ে নিয়ে বলছেন যে এই লেখা আছে 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত। সবার মুখস্থ হয়ে গেছে এখন, আমার হিন্দু মুসলিম সবার মুখস্থ হয়ে গেছে 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত। 9 নম্বর সূরার 4 নম্বরটাই কি আছে পড়ো। 9 নম্বর সূরার 4 নম্বরে কি আছে পড়ো, 9 নম্বর সূরার 6 নম্বরে কি আছে পড়ো। পড়ে বোঝো যেটা হিন্দুদের বলা হয়েছে না তখনকারে যারা নবীর শত্রু তাদেরকে বলা হয়েছে। বুঝে নাও, এটা যুদ্ধের প্রেক্ষাপট। যুদ্ধের সময় তোমাদেরকে যদি কেউ হত্যা করে, তোমাদের কমান্ডার কি বলবে? যে তোমাদেরকে হত্যা করেছে, তোমরাও হত্যা করো, লড়াই করো, বলবে না? বলবে না? তো এটা সেম জিনিস। আমি আজকে বললাম নিমতলায়, সবাই মাথা নেড়ে বলো না দারুণ বলেছেন, ঠিকই তো বলেছে। শুধু শুধু এরা নেতাগিরি করে আমাদের মাঝখানে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগাচ্ছে। 1000 বছর ধরে আমরা একসঙ্গে আছি। মোগল এলো চলে গেল, সুলতানরা এলো চলে গেল। হ্যাঁ, এরা ভুল বোঝাচ্ছে নাকি তারা নাকি প্রতিদিন 10,000 করে মুসলমান বানিয়েছে। ঔরঙ্গজেব একাই নাকি 10,000 করে প্রতিদিন মুসলমান বানিয়েছে। তো ঔরঙ্গজেব রাজত্ব করেছে তো 49 বছর, থাকতো 49 বছর একা রাজত্ব করেছে। প্রতিদিন 10,000 করে যদি মুসলমান বানাতো তাহলে মুসলমানরা সারা ভারতবর্ষের 14% আর হিন্দুরা হচ্ছে 86% হতো। মানুষকে কিভাবে মিথ্যা বুঝিয়ে ভোটের রাজনীতি করছে। ওদিকে 26,000 চাকরি চলে গেল, হ্যাঁ, ওদিকে উত্তরপ্রদেশে 69,000 চাকরি চলে গেল। চাকরি তো বেশি আমার অমুসলিম হিন্দু ভাইরা করে, লস বেশি অমুসলিম হিন্দু ভাইদের। ঠান্ডা মাথায় বুঝে দেখুন কি বলছি। নীরব মোদি, এই মোদি, সেই মোদি, আমাদের দেশের টাকাগুলোকে সব উড়িয়ে নিয়ে বেরিয়ে চলে গেল। টাকা ব্যাংকে কারা বেশি রাখে, মুসলমান না অমুসলিম হিন্দু ভাইরা? এগুলো বললেই তো মানে মানুষের ব্রেনটা খুলে যাবে, আর রাগ আমাদের উপরে হবে। যারা ভোটের রাজনীতি করতে পারে রাগ হবে, হবে না? হবে না? কিন্তু কি করব, মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। ভাবি যে বলবো না, বললে শত্রু বাড়বে, ঠিক বেরিয়ে যাচ্ছে। কি করব, সঠিক কথা না বললে তো বিপদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ যদি না হতে পারেন, আপনি ভালো মুসলমান হতে পারবেন না। আপনাকে মানুষ হতে হবে আগে। আপনি মানুষই যদি হতে না পারেন, আপনি কিসের মুসলমান? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বারবার বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য সম্প্রদায়। আমার আল্লাহ এখানে মানুষের কথা বলেছেন, মানুষের প্রাধান্য দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে
দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন 1450 বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে হে দুনিয়ার মানুষ শোনো তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ পাঠাইনি মানুষ এবং জিন অনেকে বলে ভূত আমরা বলি জিন ভূতটাকে জিন হ্যাঁ এটা একটা সম্প্রদায় আছে কোরআন মাজিদে একটা সূরা আছে সূরা জিন আছে না নাই জিনেদের সূরা আর আপনি যে সূরা নাস পড়েন মিনাল জিন্নাতে ওয়ান নাস পড়েন না হ্যাঁ জিন এবং ইনসান জিন সম্প্রদায় একটা আছে যেটাকে লোকে বলে ভূত যখন কাউকে অ্যাটাক করে ধরে তার শরীরের ভিতর গ্রাস করে তখন তার ক্ষমতা বেড়ে যায় একজনের ক্ষমতা 10 জনের সমান হয়ে যায় ধরে রাখা যায় না আসলে জিনেদের ক্ষমতা অনেক বেশি আল্লাহ তাদের দিয়েছে বুঝতে পারছেন কাদেরকে জিন ধরে বেশিরভাগ দেখবেন যারা নাপাক অবস্থায় আছে অপবিত্র অবস্থায় আছে হ্যাঁ দীর্ঘ সময় ধরে তারা পবিত্র হয়নি সন্ধ্যার পরে ছাদের উপরে মাথার ভাই আমার চুল টুল খুলে দিয়ে আপনার মাথা ফাতা খুলে দিয়ে ঘুরে বেড়াচ্ছি কোন জিন বদমাইশ জিন মানুষের মধ্যে যেমন বদমাইশ মানুষ আছে আছে না নাই জিনেদের মধ্যে বদমাইশ জিন আছে একটু তাকে ভালো লাগলো দেখতে ইচ্ছা করলো তাকে সে অ্যাটাক করলো আর যেতে চায় না তার কাছ থেকে তখনই ব্যাস অবস্থা খারাপ কোনো ডাক্তারি ওষুধের কাজ হচ্ছে না